ভিক্ষা চাই আপনাদের কাছে, আমার স্বামীর আপনারা বেঁচান। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার অবস্থা খুবই জটিল। একসময় ভোর সকালে উঠে পত্রিকা নিয়ে ছুটে চলতেন মানুষের দুয়ারে, বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা পৌঁছে দিতেন। পত্রিকা আনতে গিয়ে প্রথমে মোটরসাইকেল দুর্ঘটনায় ভেঙে যায় ডান পা, এরপর অন্ডকোষে এক অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে রয়েছে ঘরে। হাঁটতে চলতে পারেন না, চিকিৎসাও করাতে পারছেন না। যে মানুষটি খবর পৌঁছে দিতেন মানুষের ঘরে ঘরে, সেই আজ খবরের শিরোনাম। বলছিলাম পত্রিকা হকার হানিফ খন্দকারের কথা, যিনি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। ঘরে পড়ে থাকা মানুষটি সন্তানদের পড়াশোনা নিয়েও প্রতিনিয়ত থাকেন চিন্তিত। বছরখানেক আগে পত্রিকা আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ডান পা ভেঙে যায়। পরে 8 লাখ টাকা খরচ করে অপারেশন করা হলেও এখনো চলাফেরা করতে পারেন না। এরই মধ্যে তার শরীরে নতুন করে এক অজানা ভাইরাসে আক্রান্ত। তার মলদ্বার দিয়ে একটি ছোট ছিদ্র থেকে অন্ডকোষে ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর হাসপাতালে নেওয়া হলে করা হয় অপারেশন। তারপরেও যখন মিলেনি মুক্তি, তখন নতুন করে অর্থের যোগান কিভাবে করবেন তিনি? এমন প্রশ্নের মধ্যেই তার স্ত্রীর হৃদয় বিদারক ভাষ্য, আমার স্বামীকে আপনারা বাঁচান। আমি ভিক্ষা চাই আপনাদের কাছে, আমার স্বামীর আপনারা বেঁচান। আমার এটাই অনুরোধ আপনাদের কাছে থাকবো। কত টাকা পয়সা কত কিছু আপনাদের কাছে আছে, আল্লাহ সহায়তা থাকলে আপনারা দিতে কিছু বেদাবাদ লাগবে না। আমার স্বামীর আপনারা একটু বাঁচান, আমি আর কিছু চাই না। আমার স্বামীর যদি মা বাপ থাকতো তাহলে সন্তানদের তার চিকিৎসা করতো, যত কষ্ট হতো তত আমার কোনো কিছু নেই, নাই বাড়ি নাই বাড়ি কিছুই নেই। আমার স্বামী আর আমি, আমরা দুইজন, আর সন্তান 3 জন মিলে আমরা 5 জন মানুষ। এক যুগ ধরে পত্রিকার হকারের কাজ করতেন হানি। পত্রিকা বিক্রি করতে গিয়ে দুর্ঘটনা, এরপর ভাইরাসে আক্রান্ত হয়ে বিছানায়। চিকিৎসার অভাবে মারা যেতে চান না তিনি। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার অবস্থা খুবই জটিল। আমার এখন উন্নত চিকিৎসার জন্য মেডিকেল যেতে হবে। আমার একটা অপারেশন আছে, প্রায় 15 দিনের ভিতরে একটা অপারেশন করতে হবে। অপারেশন করে ছিদ্রটা বন্ধ না করলে এই কাঁটা দিয়ে পায়খানা বের হয়ে যায়। এখানে আপনার অবস্থা খুবই খারাপ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।